প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 105 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 105 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাড়ির কাজ। তারপর এখানে একটি ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমাদের বাড়িতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে। আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে। একটি উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে আর পরের সেশনের জন্য যে কোনো 3 ধরনের সরল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে। আনার সময় যন্ত্রগুলোতে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো, যাতে অন্যদের সঙ্গে মিশে না যায়। আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে তো। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এই চকটি এখানে দেওয়া হয়েছে যে সরল যন্ত্রের নাম একটি তারা দিয়ে দিয়েছে, এটা ধরন, তারপর হচ্ছে যে কাজে ব্যবহৃত হয়, আর আমাদেরকে বাকিগুলো ফিল আপ করতে হবে। চতুর্থ সেশন। এই সেশনের শুরুতেই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরল যন্ত্রগুলো সাজিয়ে রাখো। সাজানোর সময় সরল যন্ত্রগুলো ধরন অনুযায়ী, অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, সব কপিকলগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, এভাবে অন্য ধরনগুলোকে গ্রুপে করে সাজাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে প্রত্যেকে সরল যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো। সবগুলো যন্ত্রই কি একরকম? যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাছি এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো একই রকম নয়? তাহলে কেন? আবার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে কাজ করার ক্ষেত্রেও কি আকার আকৃতির বিশেষ কোনো সুবিধা দেয়? সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 105 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে যে প্রথমত একটি তারা করে দিয়েছে যে সরল যন্ত্রের নাম, তারা চাকু দিয়েছে, এটির ধরন হচ্ছে যে ফাল, তারপরে যে কাজে ব্যবহৃত এটি হচ্ছে যে ফল কাটতে ব্যবহৃত হয়। তো 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে সেলাই মেশিন, এটি হচ্ছে চাকা ও অক্ষদণ্ড ধরন, আর যে কাজে ব্যবহৃত হয় কাপড় সেলাই করতে। এরপরে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে লিফট, লিফট হচ্ছে যে ধরন কফিকল, আর এটা হচ্ছে যে কাজে ব্যবহৃত হয় ভর উত্তোলনের জন্য। তারপরে 4 নাম্বার হচ্ছে আমরা দিয়েছি জাতি, জাতি হচ্ছে ধরনটা ফাল, তারপরে যে কাজে ব্যবহৃত এটি হচ্ছে সুপারি কাটতে। এরপরে হচ্ছে যে 5 নাম্বার দা বটি, এটা ওইগুলো হচ্ছে যে কি ধরনটা ফাল, তরকারি কাটতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে 6 নাম্বারে আমরা দিয়েছি ঢেকি, ঢেকি হচ্ছে যে ধরনটা লিভার, আর এটা হচ্ছে ধান চাল বানতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে 7 নাম্বারে হচ্ছে কেঁচি, কেঁচির ধরনটা হচ্ছে যে ফাল, আর এটি যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে কাপড় কাটতে ব্যবহৃত হয়। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 105 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।